ছাদে উঠলে শহরের সৌন্দর্যটা অনেক ভালোভাবেই উপভোগ করা যায়। যারা ছাদে ওঠেন তারা অবশ্যই জানেন ছাদের ভিউটা একদম মনোমুগ্ধকর দেখার মতো। তাই আমি প্রায়ই চলে আসি ছাদে। যখনই সময় পাই তখনই ছাদে আসার চেষ্টা করি নিজেকে সময় দেওয়ার জন্য, ভিডিও করার জন্য। যেটাই বলেন না কেন সব মিলিয়ে ছাদের পরিবেশটা অন্যরকম একটা সুন্দর। তাই সবসময় চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার পাশাপাশি সুন্দর, সুন্দর ফুটেজ নেওয়ার জন্য এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যারা আমার ভিডিওগুলা দেখে থাকেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থাকবেন। আসলে আপনাদের ভালোবাসায় আমি অনুপ্রাণিত হই এবং নতুন, নতুন ভিডিও করার চেষ্টা করি। দেখুন আপনি যদি একটা কমেন্ট করেন সেটা আমাকে আরো উৎসাহ দেয়। আমার ভিতরে আরো অনুপ্রাণিত তুলে দ তুলে হ অনুপ্রাণিত হয়। যার কারণে আমি সবসময় চেষ্টা করি যে সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করি। আসলে ছাদের ভিউটা আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি ছাদে সবসময় চেষ্টা করি ভিডিও করার জন্য। যখনই সময় পাই যদিও আমার ব্যস্ততা থাকতো বেশি। আমি একটা জব করি হয়তোবা অনেকে জানেন বা অনেকে জানেন না। জবের পাশাপাশি যখন সময় পাই তখন নিজেকে একটু তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। আসলে তেমন একটা সময় পাই না। যদিও মানে ব্যস্ত থাকতে হয় কিন্তু সময় না পাইলেও কিছু করার নাই। যতটুকু সময় পাই ততটুকু সময়ের মাধ্যমে নিজেকে একটু প্রকাশ করার চেষ্টা করি আপনাদের সাথে। যদিও ব্যস্তময় জীবন, কি করা আমাদের সকলেরই বেশিরভাগ ব্যস্তময় জীবন থাকে। তারপরও আমাদের ছাদের যে ভিউটা বা যে পরিবেশটা বা ছাদের যে আঙ্গিনা সবগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে এখানে আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই আমি প্রায় এখানে আসি, ভিডিও করি, সময় কাটাই, ছবি তুলি। বিভিন্নভাবে এখানে আমি সময় কাটানোর চেষ্টা করি। আসলে যদিও ছাদটা একটু ছোট কারণ তত একটা বেশি বড় না। আবার তার কারণ হচ্ছে ছাদের মানে অর্ধেক অংশ জায়গায় আপনার বিভিন্ন মালসাপানা জিনিসপাতি দিয়ে ভরাট করে রাখছে যার কারণে ছাদের জায়গাটাও একটু কমে গেছে। তাই যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার ভিতরেই এই যে ভিডিও করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আপনারা ইট, বালু বিভিন্ন জিনিসপত্র দিয়ে মানে ছাদের মানে অর্ধেক অংশটাই মানে জায়গা দখল করে নিয়েছে। যার কারণে যতটুকু সময় পাই ততটুকু মানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যেই আপনাদের সাথে ভিডিও করি, দেখাই আরকি। সো আমি আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা বেশি, বেশি দেখবেন। কারণ আপনারা দেখেন বলেই আমি ভিডিও করি। আমি জানি সবসময় আপনারা আমার পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন যতদিন আমরা বেঁচে থাকি। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি নতুন, নতুন ভিডিও তৈরি করি এবং সুন্দর, সুন্দর মোমেন্টাম দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে ভাই একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট আছে। এটার পিছনে অনেক শ্রম আছে কিন্তু দূর থেকে তা দেখা যায় না। ভিডিও করা, শুট করা, তারপর অনেক বিষয় থাকে। এই দেখেন ছাদের মধ্যে পানি জমে ড্রামের ভিতরে কি হয়ে গেছে, পুরো ড্রাম বৃষ্টির পানি, এত পরিমাণ বৃষ্টি হইছে, বৃষ্টির পানি জমে পুরো ঠাম ভর্তি হয়ে গেছে দেখেন। কি সুন্দর একদম পিওর অথেন্টিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী